নমো নমঃ। আজকে আমাদের স্টেটের অন্যতম যে সিলেবাস যেটা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সূক্ত হচ্ছে উষর সূক্ত। তো সেই উষর সূক্ত সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো তার সাধারণ পরিচয় দেখব এবং তার কিছু সূক্ত বিশেষ দেখব, যে মন্ত্র বিশেষ দেখব, যে কি বিষয়গুলো বলা হচ্ছে। অন্যান্য সূক্তের মধ্যে দেখুন, এই যে উষর সূক্ত রয়েছে সেটি, এইটা যে উষস যে দেবতা সেটা হচ্ছে দুস্থানীয় দেবতা। তাহলে যে প্রত্যেকটা সূক্ত রয়েছে সেই সূক্ত থেকে যে দেবতাকে, সেটা কিন্তু একটু মাথায় রাখবেন যে তার দেবতাকে এবং কোন স্থানীয় দেবতা অন্তত, ঠিক আছে? তো ওই স্থানীয় দেবতারা কিন্তু আসে প্রায় পরীক্ষাতে। আর বলছে ঋগ্বেদের মোট 20টি সূক্তে উষস দেবীর বর্ণনা পাওয়া যায়। উষা শব্দটির উল্লেখ প্রায় কি বলছে 300 বার বা তারও বেশি বার হয়েছে। উষা শব্দের অর্থ কি বলছে? ধাতু ও অর্থ। দেখুন দেখা হয়েছে যে উষা একটি ঔজ্জ্বলতা বোঝায়, উষা শব্দের দ্বারা ঔজ্জ্বলতাকে বোঝায়, এবং এবং বস ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে প্রকাশ করা। উষা দেখুন, উষা মনে হচ্ছে মানে যেটা প্রকাশমান আর কি, প্রকাশিত করে, যে আলো প্রকাশিত করে সেই বিষয়ে আর কি। আচ্ছা, এরপরে দেখুন দেওয়া আছে যে 3:61, এর কথা অর্থ হচ্ছে যে ঋগ্বেদের যে মণ্ডল রয়েছে 3 নম্বর মণ্ডলের 61 নম্বর সূক্ত। এই সূক্তের ঋষি হলেন দেখুন বিশ্বামিত্র। জিজ্ঞাসা করবে কে ঋষিকে, এবং বৈশিষ্ট্য গুণাবলী, বৈশিষ্ট্য কি হচ্ছে, এটা এটা হচ্ছে যে জাস্ট এটা পয়েন্ট হতো, এটা বোল্ট করা হয়নি, কিন্তু এটা কি হচ্ছে দেখুন, এটা বৈশিষ্ট্য, মানে নিচে এটা বৈশিষ্ট্য, যেটা একটা পয়েন্ট আসলে, যে উষস হলেন অতিশয় উজ্জ্বল, দীপ্তিময়, শুভ্র, অরুণাভ, আলোক পরিমাণে পরিধানে বিভূষিতা, স্বর্ণবর্ণা ও ঔদার্যে পূর্ণ। এবার দেখুন তার উপাধি কিছু, এই উপাধিগুলো বা এগুলো বিশেষণ হিসেবে জিজ্ঞাসা করতে পারে যে এটা কাকে বলা হয়। যেমন হচ্ছে ঋতাবরী বা চন্দ্ররথা, এই দুটো শব্দ খুবই ইম্পর্টেন্ট, যে এটা কাকে বিশেষিত করা হচ্ছে, ঠিক আছে? তো উষস যে দেবতা তাকে কি বলছে, যে তাকে বিশেষিত করা হচ্ছে। এবং ঋতাবরী, চন্দ্ররথা, তাছাড়াও বলছে, তাছাড়াও আছে শুভগা, রেবতী, প্রচেতাহা, মঘোনি, অমৃতস্য কেতু, পুরাণী যুবতী, হিরণ্যবর্ণা, চন্দ্ররথা হলো সুনথা, মঘৌনি, সুদাংসা প্রভৃতি। আচ্ছা, এরপরে দেখুন উষস দেবতার যে স্বরূপ সম্পর্কে কি বলা হচ্ছে। তাহলে বলছে উষা হলেন দুলোকের কন্যা, কারণ দুলোকের স্থানীয় দেবতা আমি বলেছি, এবং অনুপম সুন্দরী যুবতী। তিনি দুলোকের দ্বার খুলে দেন এবং অন্ধকারকে দূর করেন। কারণ দেখুন উষার দ্বারা আলোকিত যখন হবে তখন তো অন্ধকারের দ্বারটা সেটা নিভে যায়। তো সেই জন্যই বলা হচ্ছে যে তিনি দুলোকের দ্বার খুলে দেন এবং অন্ধকারকে কী করে, দূর করেন। তাকে পুরাণী যুবতী বলা হয়েছে। তাহলে এটাকেও যেহেতু পুরাণী যুবতী কাকে বিশেষিত করা হচ্ছে, এটা ঠিক আছে, বা কার সম্পর্কে বলা হচ্ছে, তখন বলুন উষা দেবী সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ চিরন্তন অথচ নবীন যুবতী বলা হচ্ছে। আর কি, উষা ও সূর্যের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনেকে মনে করেন শাস্ত্রকাররা যে সূর্য উষার প্রিয়তম, মানে স্ত্রী, এরকম মনে করেন যে উষা হচ্ছেন কার স্ত্রী, না সূর্যের স্ত্রী, এবং উষা সূর্যের প্রেয়সী, এরকম বলা হচ্ছে। কিন্তু সূক্তে আবার উষাকে সূর্যের মাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তাহলে কোথাও বা দেখুন সূক্তের মাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, কোথাও বা প্রেমিকা বা স্ত্রী হিসেবে গণ্য করা হয়। তিনি ঋতের নিয়ম অনুযায়ী চলেন, মানে ঋতুতে, মানে ঋতের নিয়ম অনুযায়ী, সেই জন্য তাকে ঋতাবরী বলা হয়েছে, ঠিক আছে? এবার দেখুন ঋতুতে ঋতুতে কী হয়, যে আলোকিত যে পরিমাণটা, মানে আমরা কী বলছি, শীতকালে কী হয় যে ধরুন দেরি করে, মানে তার আলো যে ছটা সেটা কেন্দ্রীভূত হচ্ছে দেরি করে, কারণ হচ্ছে যে দিন ছোট, তাই না? তো জাস্ট মানে যেরকম এটা নর্মালি বলা হচ্ছে, এটা যে ঋতুতে যে প্রত্যেক ঋতুতে কী হয় যে তার যে টাইমিংটা বদলায়, বা সেই টাইমিংয়ে সে প্রকাশমানের টাইম বদলায়, এরকম বলা হচ্ছে। উষস এর ধাতুর ব্যুৎপত্তি বলা হচ্ছে যে উচ্ছতি ইতি সত্যা, অর্থাৎ যিনি উদিত হন তিনি হচ্ছে সত্যরূপা। রাত্রে অপরকাল, রাত্রির অবসানের পর যিনি উদিত হন, তার রাত্রের পরে যার উদয় ঘটছে সেই হচ্ছে উষা দেবী। আচ্ছা, বাচ্চাদের কিছু বলা হচ্ছে, দেখুন ঋগ্বেদের কিছু ঋচা, ঋচা কথার অর্থ হচ্ছে মন্ত্র। তো সেই মন্ত্রতে তার সম্পর্কে বলা হয়েছে পুরাণী দেবী যুবতী, পুরন্দিরেণুব্রতং চরসি বিশ্ববারে, হে উষা দেবী তুমি প্রাচীন হলেও চির তরুণী, তুমি অত্যন্ত জ্ঞানবতী এবং আমাদের যজ্ঞাদি বিধি অনুসারে পৃথিবীতে বিচরণ করো। 2 নম্বর দেখুন বলা হচ্ছে হিরণ্যবর্ণাং পৃথু পাজসো ইয়ে, তুমি স্বর্ণবর্ণা, দীপ্তিময় এবং বিশাল শক্তির অধিকারী। আর কি বলা হচ্ছে,
যে স্বর্জনন্তি শুভগা সুদংসা আনন্তাদিভ প্রেপথ বা পৃথিব্যা। তাছাড়াও বলা হচ্ছে যেমন ঋতাবরী দিব অর্কই বৌদ্ধা রেবতী রোদসী চিত্রমন্থা, তো ইত্যাদি। যাই হোক, এইগুলো তার সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। বাংলাগুলো পড়ে নেবেন, বাংলাগুলো আমি করে দিয়েছি, বাংলাগুলো একটু দেখে নেবেন, আমি আর পড়ছি না। এবার দেখুন, মূলত যে পরিচয়ের বিষয় যে উষা সূক্ত, তাহলে সেখানে হচ্ছে ঋগ্বেদের না হচ্ছে 3 নম্বর মণ্ডলের 61 নম্বর সূক্ত। তার 3 নম্বর মণ্ডল দেওয়া আছে 61 সূক্ত। ঋষি হচ্ছেন কি বিশ্বামিত্র, দেবতা হচ্ছে উষা বা প্রভাত বা ভোরের দেবী। ছন্দ কোন ছন্দ রচনা করা হয়েছে না ত্রিষ্টুপ ছন্দ রচনা করা হয়েছে। মন্ত্র সংখ্যা কটি না 6টা কিন্তু মন্ত্র রয়েছে। এবার দেখুন, প্রথম মন্ত্রতে আমরা চলে যাচ্ছি। তাহলে এবার দেখুন, বলা হচ্ছে উষা ওয়াজেন ওয়াজিনী প্রচেতাহ স্তোমং জুষস্য গৃণোতো মঘোনি পুরাণী দেবী যুবতী পুরং ধীরণু ব্রতং চরসি বিশ্ববার। অর্থাৎ উষা হচ্ছে, হে উষা মানে হচ্ছে ভোরের দেবীকে বলা হচ্ছে বাজেন। বাজেন কথার অর্থ দেখুন, একটা বৈদিক সংস্কৃত রয়েছে। বৈদিক সংস্কৃতে আমাদের বাজ কথার অর্থ হচ্ছে অন্ন, ঠিক আছে। তাই বাজেনও মানে হচ্ছে অন্নের দ্বারা বা খাদ্য বা বলের দ্বারা। বাজিনী মানে খাদ্যবতী বা বলবতী। প্রচেতা, প্রচেতা মানে হচ্ছে যার প্রচুর জ্ঞান আর কি, ঠিক আছে। অতীব জ্ঞানবতী বলছে গৃণতঃ যিনি স্তুতি করেন তার। স্তোমম স্তোত্র বা প্রশস্তি গাথা। যশস্য গ্রহণ করো, অনুকূল হও। মঘৌনি দানশীলা ঐশ্বর্যশালিনী। পুরাণী প্রাচীন চিরন্তন যুবতী রূপে। পুরংধি অতীব বুদ্ধিমতী। ব্রতম ব্রত নিয়মিত ধর্ম কর। অনুচরসি অনুসরণ করো, পালন করো। বিশ্ববারে সমস্ত জগতের পক্ষে বরণীয় দেবী, হে দেবী। তাহলে দেখুন, এখানে কি বলা হচ্ছে মূলত, যে হে খাদ্য সম্পন্ন ঐশ্বর্যশালিনী এবং প্রজ্ঞাবতী উষা দেবী। তাকে তার বিশেষিত করা হচ্ছে যে হে খাদ্য সম্পন্ন, আপনি খাদ্য সম্পন্ন ঐশ্বর্যশালিনী প্রজ্ঞাবতী, যিনি কি করছেন, যিনি স্তুতি করছেন, সেই গায়কের স্তোত্র তুমি আনন্দ সহকারে গ্রহণ করো। তোমার যে স্তুতি করছে, তোমার যে স্তুতিগাথা গাইছে, সেটা তুমি আনন্দ সহকারে গ্রহণ করো। হে বিশ্বজনের বরণীয় দেবী, তুমি চিরন্তন হয়েও এক নবযুবতীর মতো দীপ্তিময়। মানে চিরন্তন, তুমি অনেক দিন ধরে আছো, চিরন্তন। তোমার যে থাকাটা সেটা হচ্ছে অনেক দিন, কিন্তু তাও তুমি হচ্ছে নবযুবতী, মানে নতুন যে আলোকময় সেটার মতোই, মানে তুমি আলোকিত হও নবরূপে আর কি, ঠিক আছে। কারণ দেখবেন যে আমাদের যেমন হচ্ছে কোনো একটা যদি আমরা বাড়িতে বাল্ব লাইট কিনি বা রড লাইট কিছু একটা কিনছি, তার যে দীপ্তিময় শিখা, সেটা দেখবেন প্রথমে যতটা থাকে 4-5 মাসে, তারপর দেখবেন যে শিখাটা কিন্তু মানে তার যে প্রভাবটা আস্তে আস্তে কমতে থাকে, তারপর তো এক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে কি বলছে যে সূর্য মানে এই যে উষা দেবীর যে প্রভা, সেটা কিন্তু নষ্ট হয় না, এটা কিন্তু মানে মানে নবীন সেটা মনে হয়, ঠিক আছে। যে নতুন যুবতীর মতো দীপ্তিময়, অতীব বুদ্ধিমতী হয়েও তুমি সর্বদা ব্রতের অনুগামী রূপে জগতের কল্যাণে বিচরণ করো। তাহলে তুমি জগতের কল্যাণের জন্য, কেন উষা হলেই সকাল হবে, আর সকাল হলেই কি হচ্ছে, মানুষ মানে কার্যে লিপ্ত হবে, তাহলে তার তো মঙ্গল সাধন হবেই, সেই জন্যই বলা হচ্ছে। আচ্ছা, ব্যাখ্যাতে দেখুন বলা হয়েছে যে এই মন্ত্রে ঋষি উষাকে একাধারে জ্ঞানবতী, ঐশ্বর্যশালিনী, অন্নদাত্রী রূপে অভিহিত করেছেন। তিনি অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত প্রতিদিন নবীন রূপে আবির্ভূত হন এবং দেবকর্ম বা ধর্মীয় ব্রতের অনুগমন করেন। গায়কের স্তোত্র গ্রহণ করে তিনি তাঁর কৃপা বর্ষণ করেন। উষা কেবল একটি প্রাকৃতিক ঘটনা নন, তিনি এক দেবী স্বরূপা, যিনি জগতের কল্যাণে প্রতিদিন ব্রতের পথে। আচ্ছা, এরপরে দেখুন দ্বিতীয়টা কি বলা হচ্ছে, বলছে উষ দিব্য মর্তাবিভাহি চন্দ্ররথা শৃণুতা ইরয়ন্তি আত্বা বহন্তু সূর্যমাসো অশ্বা হিরণ্যবর্ণাং পৃথুপাজসো ইয়ে। তাহলে উষা দেবী, হে উষা দেবী, অমর্তা, অমর্তা মানে যিনি অমর, যিনি মৃত্যুর অধীন নন। বলছে যে কি, যিনি মৃত্যুর অধীন নন, মানে যার মৃত্যু ঘটবে না, ঠিক আছে। চন্দ্ররথা, যিনি রৌদ্রকম্পিত স্বর্ণময় রথে আরূঢ়, মানে রৌদ্রকম্পিত বলছে স্বর্ণময় রথে যেন তিনি চলেছেন, সোনার রথে তিনি যেন চলেছেন। এবার দেখুন সোনার রথে কেন চলেছেন বলছে। দেখুন, আমরা জানি যে যখন উষাকাল সমাগত হয় তারপরে তো সূর্য ওঠে,
তাহলে সূর্যের যে কিরণ সেটা কি আগে উষা, আগে দেখুন ভোর, আমরা ভোর হয়, ভোরের হওয়ার পর তো সূর্য উঠছে, তাহলে পেছনে পেছনে ধাবিত হচ্ছে, উষার আসলে পেছনে পেছনে ধাবিত হচ্ছে। তাহলে তার যে মানে সে মনে করা হয় যে তিনি যেন রথেই চলে আছেন, তিনি আগে চলেছেন, তার সঙ্গে তার রথটাও চলছে, এরকম আর কি। সেজন্য বলা হচ্ছে স্বর্ণময় রথে আরূঢ় তিনি চলে রয়েছেন। আর শোণিতাহা ইরায়ন্তি, প্রিয় সত্যবাক্য উচ্চারণ করছেন এরকম। বিবাহী, বিশেষভাবে উদ্ভাসিত হও বা দীপ্ত হও। সুয়মাসহ অশ্বাহা, সুনিয়ন্ত্রিত যে অশ্বগুলো রয়েছে, ঘোড়া রয়েছে, হিরণ্যবর্ণাম, সোনার মতো দীপ্তিময়। পৃথুপাজসহ, অপরিসীম শক্তি সম্পন্ন। আহ্বন্তু, যেন বহন করে আনে। তাহলে বলা হচ্ছে হে উষা দেবী, আপনি কি অমর্তা বা মৃত্যুহীন, আপনার মৃত্যু নেই। স্বর্ণময় রথে আপনি আরূঢ়, আপনি চেপে রয়েছেন এবং প্রিয় সত্যবাণী উচ্চারণকারিণী, আপনি সত্য কথাই বলছেন, আপনার উচ্চারণ যেটা সত্যবাণী। আপনি সূর্য কিরণের সঙ্গে যুক্ত হয়ে বিশেষভাবে প্রকাশমান বা দীপ্তিমান হন। যেসব সুব্যবস্থাপিত ও সুবিন্যস্ত সোনালী বর্ণের অত্যন্ত শক্তিশালী অশ্বগণ আছেন, তারা যেন আপনাকে এই রথে বহন করে নিয়ে আসে, এরকম বলা হচ্ছে। যাই হোক, তাহলে এটা আমরা ব্যাখ্যাটা দেখে নেবেন। ব্যাখ্যাটা আমি ছোটো করে লিখেছি এখানে, 3 নম্বর চলে বলছে উষাহ প্রতীচি ভুবনানি विस्पर्धात् तिष्ठस्ममृतस्य केतुः समानमर्थं चरणीयमाना चक्रमेव नन्वस्या ब्रवीत्स्व। তাহলে হে উষা দেবী, প্রতীচি, প্রতীচি মানে হচ্ছে যে বলছে সম্মুখগামী, সকলের দিকে এগিয়ে আসছেন আপনি। ভুবনানি বিশ্বা মানে সমস্ত জগতের সকল প্রাণীর প্রতি। আর অমৃতস্য কেতু মানে মৃত্যুহীন সূর্যের পতাকারূপ, জ্ঞান চিহ্নরূপ। ঊর্ধ্বা তিষ্ঠতি, আপনি উপরের আকাশে প্রতিষ্ঠিত। নব্যস্বা সদানবীন সমানম অর্থম, একই লক্ষ্য পথে আর কি বলছে চরণীয়মানা, চলমান বা পদক্ষেপ নিচ্ছেন। চক্রমিব, চক্র বা রথচক্রের মতো। কি ববেস্বা মানে হচ্ছে বারবার আবর্তিত হচ্ছেন, ঘুরে আসছেন। তাহলে কি বলছেন যে হে উষা দেবী, আপনি কি করছেন? আপনি সমস্ত জীবজগতের প্রতি সম্মুখগামী হন। আপনি মৃত্যুহীন, আপনার মৃত্যু নেই, এবং সূর্যের মতো জ্ঞাপনকারী পতাকা স্বরূপা। তাহলে আপনি যেন সূর্যের পতাকার মতো লাগে আপনাকে দেখতে, কারণ সূর্যের আগে আগে আপনি চলেছেন। আপনি উপরের আকাশে প্রতিষ্ঠিত হন। মানে কেন বলেছে পতাকা স্বরূপা, মানে দেখুন সূর্য মানে এই যে উষা, ঠিক এই রকম আকারে, মানে পতাকার মতো জাস্ট, ঠিক আছে, আমি জাস্ট বলছি। তো রথ চলেছে মানে পতাকাটা কি হচ্ছে যেন উড়ছে আর কি, এরকম অবস্থা, মানে আকাশে। সেজন্য বলছে আকাশে আপনিও প্রতিষ্ঠিত, সূর্যের উপরে প্রতিষ্ঠিত। হে সদা নবীন উষা, আপনি যেন সূর্য রথের চক্রের মতো, মানে সূর্য রথের যে চক্র রয়েছে, চক্রের মতো নির্দিষ্ট পথে চলমান থাকেন এবং সেই একই পথে বারবার আবর্তন করেন। এর কথার অর্থ কী? মানে দেখুন সূর্য মধ্যে কী হচ্ছে, সকালে উঠছে, আবার কী হচ্ছে সন্ধ্যেবেলায় অস্ত চলে যাচ্ছে। তাহলে উষাও তো তাই হচ্ছে, উষাটাও সকালবেলা হচ্ছে, তারপর ধীরে ধীরে অস্ত যাচ্ছে। বলছে তুমিও যেন সেই সূর্যের মতোই আবর্তনকারী হিসেবে কাজ করছো, সেটাই বলতে চাইছে। আচ্ছা দেখুন, আমি ছোটো ছোটো করে বলে দিচ্ছি, কারণ হচ্ছে খুব ডিটেলিং করছি না এগুলোর, কারণ খুব ডিটেলিংয়ের দরকার নেই। যেগুলো মোটামুটি ডিটেলিং যেগুলো করা, সেগুলো ডিটেলিং করে দেবো। মোটামুটি যে প্রশ্নগুলো আসবে একটু দেখে যান, মানেগুলো একটু দেখে যান, বাস এখান থেকে হয়ে যাবে। আর কিছু প্রশ্ন পাঠিয়ে দেবো আমি 30খানা প্রশ্ন আবার আজকে রেডি করেছি, তো সেটাও পাঠিয়ে দেবো, একটু দেখে নেব। 4 নম্বরে দেখুন, বলছে আবার সুমেব চিন্মন্তই মঘোন্নুষ্যা ইয়াতি স্বস্বরস্য পত্নী জনন্তি সুভগা সুদংসা অন্তাদবিব প্রপথ আপৃথিব্যাহ। বলছে মঘৌনি মানে হচ্ছে, মঘৌনি কথার অর্থ বলছে ধন সম্পদে পরিপূর্ণ বা ধনবতী। স্বস্বরস্য পত্নী, স্বস্বরস্য মানে হচ্ছে সূর্যের স্ত্রী, মানে আপনাকে সূর্যের স্ত্রী হিসেবে মানা হয়। শ্রী অর্থাৎ সূর্যের সহচরী হিসেবে আপনাকে কিন্তু মানে মানা হয় শাস্ত্রে আর কি। উষা, হে উষা দেবী, স্মুম ইব মানে তুমি হচ্ছে বস্ত্রের মতো, বস্ত্রের ন্যায়, অব চিন্মন্তী মানে আবৃতকারী, আচ্ছন্নকারী, অন্ধকারকে সরিয়ে দেওয়া। মানে তোমার কাজ কি হচ্ছে, যে আবৃতকারী, যে বস্ত্র যেমন ঢেকে রাখে, মানে অন্ধকারটা এখানে অনেকটা বস্ত্রের, মানে দেখুন অন্ধকার যদি বলি, অন্ধকার ধরুন আধার, এই আধারটা গিয়ে যে বস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। তো বলছে বস্ত্রটাকে, অন্ধকারকে যেন সরিয়ে দিয়ে, বস্ত্র সরিয়ে দিয়ে তুমি কি করছো,
তুমি জাতি, তুমি চলো। কারণ হচ্ছে কি, তুমি গমন করেন তিনি কে, উষা দেবী। কারণ হচ্ছে অন্ধকারকে সরাবে, তবেই তো দিন আসবে, আলোক আসবে। স্বজনন্তী, তাহলে স্বজনন্তী মানে আলো উৎপন্নকারিণী। কি? শুভগা। শুভগা মানে যে সৌভাগ্যশালিনী, ধনসম্পদে সমৃদ্ধ। সুদাংসা, এই যে আমি আগেও বলেছিলাম যে তার বিশেষণ দিয়েছিলাম, ইম্পর্টেন্ট একটা বিশেষণের মধ্যে সুদাংসা মানে শুভ কর্মে নিপুণ, বিশেষ করে যজ্ঞপ্রিয়া, তুমি হচ্ছে যজ্ঞপ্রিয়া। দিব আন্তাত মানে স্বর্গের প্রান্ত থেকে পৃথিবীর শেষ পর্যন্ত, পৃথিব্যা বলছে পুরা পথে বিস্তৃত বা ব্যাপক। হে ধনবতী উষা, সূর্যের স্ত্রী স্বরূপ বস্ত্রের মতো বিস্তৃত অন্ধকারকে তুমি কি করো? দূরে গমন করো। তিনি সৌভাগ্যশালিনী শুভ কর্ম পরায়ণা উষা, মানে এখানে সৌভাগ্যশালিনী শুভ কর্ম পরায়ণা, এটা কাকে বলা হয়েছে? উষা দেবীকে বিশেষণে বিশেষিত করা হয়েছে। বেশ, স্বর্গলোকের শেষ সীমা থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত নিজেকে জ্যোতিতে বিস্তৃত করে। তাহলে স্বর্গলোকের শেষ সীমা মানে স্বর্গ, ধরুন এটা স্বর্গ, স্বর্গ থেকে শুরু করে মানে শেষ করে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমার যে প্রকাশ, সেটা তো চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটাই বলতে যাচ্ছে। সেটা ব্যাখ্যাতে বলা হয়েছে উষা দেবী অন্ধকারকে দূর করে, সৌভাগ্যের প্রতীক হয়ে আকাশ ও পৃথিবীর সীমানা পর্যন্ত আলোর বিস্তার ঘটে। 5 নম্বর, अच्छवो देवी मुससं विभार्तिं प्रवो भरध्वं नमसा सुवृत्तिं ऊर्धं मधुधादीवि पाजो अश्वेत प्ररोचना रुरुचे रन्व संदृग। আচ্ছা মানে হচ্ছে তোমাদের অভিমুখে, সম্মুখে আগে, ওয়া তোমরা, তোমাদের, ঠিক আছে, যুষ্ম শব্দের বিকল্প রূপ আর কি, ষষ্ঠীর রূপটা বিকল্পে ব পাই আমরা। যাই হোক, দেবীম উষাসম দেবী উষাকে, বিভাতিম যিনি প্রকাশিত হচ্ছেন, দীপ্তিময় হচ্ছেন, প্রভরধ্বম দান করো, নিবেদন করো, সম্পাদন করো, কি? নমসা নমস্কারের দ্বারা। সুবৃক্তিম মানে উৎকৃষ্ট স্তব বা প্রশস্তি, মধুধা মধুরূপে বা স্তব ধারণকারী রূপে, কি বলছে? স্বর্গে। দিবি মানে হচ্ছে দাব্যা, পৃথিবী যেমন বলা হচ্ছে, সে মানে দিবি, সেই জন্য দিবি সপ্তমীর এক মানে প্রথম আর সপ্তমীর এক বচন করা হয়েছে। দিবি মানে হচ্ছে দাব্যা, যে দাব্যা যে দিবি, সেই স্বর্গে স্থানে, স্বর্গস্থানে ঊর্ধ্বম, ঊর্ধ্বমুখে পাজ, পাজ মানে হচ্ছে তেজ, বল, আশ্রয়েত আশ্রয় করে, রণবস্রাঙ্গিক রমণীয় দর্শন সম্পন্ন, রোচনা দীপ্তিময় জগৎ, আলোকময় স্থানসমূহ, কি? প্রারোরুচে অতিশয় বিকশিত উজ্জ্বল হলো। আচ্ছা, মানেটা দেখুন, মানেটা দেখলে বুঝতে পারবে। বলা হচ্ছে যে হে স্তুতাগণ, মানে যে স্তুতি যারা করছে তাই বলছে, হে স্তুতাগণ, আপনারা যে স্তুতি করছেন, তোমাদের প্রতি দীপ্তিময়ী দেবী উষা প্রকাশিত হচ্ছেন, মানে প্রতিদিন সকালে প্রকাশিত হচ্ছেন। তোমরা তাকে নমস্কার সহ কী করছে? শ্রেষ্ঠ স্তব দ্বারা পূজা করো। সেই যে প্রতিদিন উদিত হচ্ছে, উষার যে প্রকাশকাল ঘটছে, তাহলে তোমরা কী করছো? তোমরা তাকে নমস্কার সহ শ্রেষ্ঠ স্তব দ্বারা পূজা করো। তিনি মধুরূপ স্তব ধারণ করে কি করেন? স্বর্গে ঊর্ধ্বমুখী বল বা তেজকে আশ্রয় করেন। তোমরা যত বলছে যে কি, তোমরা স্তব করবে, সেই মধুরূপ মানে মধুর যে বাণী, সেই স্তবের দ্বারা ধারণ করে কী করবেন? স্বর্গে ঊর্ধ্বমুখী বল তেজ করবে, মানে তার যে শক্তি, তার যে তেজ, সেই তোমাদের বাণীর দ্বারাই তার তেজ, মানে কি? দেখো, কাউকে যখন প্রশংসা করা হয় তখন কি হয় দেখুন না, মানে মানে কাউকে ধরুন, একটা কাউকে প্রশংসা করছেন আপনি, সে বলে না যে না না আমি এমন কিছু না, ও তিনি এরকম বলছেন, ঠিক আছে। মানে কাউকে হয়তো বলা হচ্ছে যে আপনি এত সুন্দর ছবি আঁকেন না, জানেন তো এই যে রমাকান্তবাবু আছেন, খুব ভালো ছবি আঁকেন, ওর সামনেই ধরুন বলছেন, তখন কি হচ্ছে? তার যে ভিতরে অন্তরের মধ্যে একটা চলে যে কি, যে তিনি বলে যে না না এরকম কিছু নয়, এরকম কোনো ব্যাপারই নয়, কিন্তু আসলে নিজের মধ্যে আনন্দ হয়, তার মধ্যে একটা পাওয়ার, তেজ কাজ করে। তো এখানেও বলছে যদি উষা দেবীর সম্পর্কে স্তুতি সম্পন্ন করা হয়, তো তারও একটা তেজ উৎপন্ন হবে, ব্যাস এটাই বলা হচ্ছে। তো রমণীয় দর্শনা উষা দীপ্তিময়ী লোকসমূহকে অত্যন্ত উজ্জ্বল করে তোলে। আচ্ছা, এরপরে দেখুন ব্যাখ্যাটা দেখে নেবেন, তারপরে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি 6 নম্বরে। বলছে ঋতাবরী, তাহলে ঋতাবরীও একটা খুব ইম্পর্টেন্ট একটা এর মধ্যে বিশেষণ, ঠিক আছে, উষা দেবীর। বলছে ঋতাবরী দিব অকেরবধ্যা রেবতী রোদসী চিত্রমস্থাৎ আয়তিমগ্ন উষসং বিভাতিং বামমেসে দ্রবিণং ভিক্ষমাণ। ঋতাবরী মানে হচ্ছে ঋতের অধীন, মানে ঋতুর অধীন আর কি।
সত্য ধর্মানুগতা উক্তা। তাহলে কি, যিনি হচ্ছে নিয়ম সংখ্যা মানে সত্য ধর্মের পথে চলে, অর্থাৎ এখানে বলতে আছে যে যিনি নিয়ম শৃঙ্খলা মানে নিয়ম শৃঙ্খলা মেনে চলে। তাহলে সূর্য দেখুন, এখন যদি আমি বলি যে উষাকাল, সকালবেলা হচ্ছে যে উষার আগমন কাল হচ্ছে 5টা, আমি ধরে নিচ্ছি যে 5টার সময় উষাকাল হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি, যে তার যে কাজটা, সে তার যে নিয়ম শৃঙ্খলা মানে 5টা তার যে প্রকাশিত করা পৃথিবীকে, সেটাই কাজ তার। তাহলে তো সেই নিয়ম শৃঙ্খলা কিন্তু সে মেনে চলছে। দিব অর্কই মানে স্বর্গের দুলোকের সূর্যকিরণ বা জ্যোতির্ময় প্রভাবে কি করছে, অবধি মানে জ্ঞাত বা চেনা যায়। রেবতী ধন সম্পদযুক্ত, রোদসী মানে রোদসী মানে হচ্ছে দুলোক আর পৃথিবী। এখানে একটা প্রশ্ন হতে পারে যে রোদসী পদের দ্বারা কাকে বোঝা যাচ্ছে, দুটো জগৎ সম্পর্কে বোঝানো হচ্ছে, সেটা কি কি না, দুলোক আর পৃথিবী। চিত্রম মানে বিচিত্র, নানা রকমভাবে শোভিত, আস্থাত ছড়িয়ে পড়ে, পরিব্যাপ্ত করে অবস্থান করে। আয়তিম অভিমুখে আসতে থাকে বা থাকা, এগিয়ে আসছে এমন। বিভাতিম বিভাতি মানে হচ্ছে জ্যোতির্ময় দীপ্তিমান। ভিক্ষমাণঃ ভিক্ষা প্রার্থনা করছে এমন, এখানে হবি প্রার্থনার অর্থে বলছে। ভিক্ষা মানে হচ্ছে এখানে ভিক্ষা নয়, মানে হবি প্রার্থনা করছে এমন। বামম কাম্য বা কল্যাণকর যেটা, দ্রবিণম ধন বা বস্তু হবি, এসি তুমি প্রাপ্ত হও বা লাভ করো। তো বলতে চাইছে দেখুন যে হে উষা, সত্য আপনি কি হচ্ছে সত্য ধর্মপথে চলছেন, তাকে দিব্য লোকের জ্যোতির্ময় কিরণের দ্বারা সবাই তাকে চেনে। আর কি, ধন সম্পদে আপনি সমৃদ্ধ, বিচিত্র রূপে শোভিত, দুলোক ও পৃথিবীতে এই দুই জগৎকে পরিব্যাপ্ত করে বিরাজ করেন, মানে দুটোতেই কি হচ্ছে আলোকিত করছেন আপনি। বিচিত্র রূপে কেন বলছে দেখুন, আলোর যে প্রকাশতা সেটা কি সবসময় সমান থাকে, কখনো বোল্ড থাকে মানে কখনো খুব বেশি আলোক থাকে, কখনো কম থাকে, তাই না, কখনো মানে অন্ধকার অন্ধকার টাইপ কিন্তু হালকা, মানে যে গোধূলি রকমের কথা বলছে। তাহলে তার যে যে বিচিত্রতা, তার বিচিত্রতা তার মধ্যে রয়েছে। হে অগ্নি, তুমি সেই উজ্জ্বল হয়ে আগমনকারী উষা দেবীর নিকট থেকে হবির জন্য প্রার্থনা করে কাম্যধন লাভ করো। বলছে হে অগ্নি তুমি কি করো, কারণ দেখুন অগ্নি হচ্ছে এমন একটা দেবতা, মানে পোস্ট মাস্টারের মতো কাজ করে, বুঝলেন তো, মানে কেমন, ধরুন পোস্ট মাস্টার কী করছে, ঘরে ঘরে গিয়ে চিঠি বিলি করছে, তেমনই হচ্ছে মানে দেবতা নিজে আসছেন না, ওটা হচ্ছে দূত, মানে আপনি অগ্নিতে সমর্পণ করবেন, অগ্নি কিন্তু দেবতাদের ঘরে ঘরে পৌঁছে দেবে বিষয়টা। তো বলছে হে অগ্নি তুমি সেই উজ্জ্বল হয়ে আগমনকারী উষা দেবীর নিকট থেকে হবির জন্য প্রার্থনা করে কাম্যধন লাভ করো, যেটা তোমার কামনা, যেটা তোমার বাসনা, সেটা তুমি ধনটা বলছে লাভ করো। আচ্ছা ব্যাখ্যাতে কী বলা হয়েছে দেখুন, উষা দেবী সত্য নিয়মের অনুসরণকারিণী, তিনি জ্যোতির্ময় আভা দ্বারা চেনা যায় যাকে, এবং তাকে নানা রূপে তিনি শোভিত। যখন তিনি দীপ্তিমান হয়ে অগ্রসর হন তখন হে অগ্নি মানে যখন দীপ্তিমান হচ্ছেন, হে অগ্নি তুমি তার নিকট থেকে প্রার্থনা করে মনোরম ধন লাভ করো, কারণ তার যদি দীপ্তিময় তার প্রকাশ হয় তবেই কিন্তু তোমারও ফল সাধিত হবে, তোমারও কিন্তু লাভদায়ী হবে। কারণ দেখুন যে যজ্ঞ কার্য বেশিরভাগ কী হয়ে থাকে, যে আলোকময় না থাকলে যজ্ঞ ক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ হতে পারে না। তো সেই জন্য এই আলোককে তিনি কিন্তু আহ্বান জানাচ্ছেন। এখানে উষাকে ভোরের আলো এবং দেবী রূপে কল্পনা করা হয়েছে, তার আগমনের মাধ্যমে আলো ও সমৃদ্ধির আগমন ও অগ্নির মাধ্যমে হবি প্রাপ্তির কথা বলা হয়েছে। লাস্টে দেখুন, লাস্টে কি বলা হচ্ছে, লাস্ট যে আমাদের মন্ত্র, ঋতস্য বুধ্ন উপস্যামি स्वन्यं वृषा मही रोदसी आविवेश मही मित्रस्य वरुणस्य माया चंद्रेव भानु বিদথে পুরুত্রা। অর্থাৎ ঋতস্র মানে ঋত বা নিত্য ধর্মকর্ম, প্রকৃতির নিয়ম, বুধ্নে মূলভূমিতে ভিত্তিতে। বেশ, উষাসাম উষার প্রভাতের, ঈশস্বন প্রেরণা প্রদানকারী আহ্বায়ক, বৃষ্টিদাতা সূর্য, মহি বিশাল মহান, কি রোদসী মানে হচ্ছে কি একই রোদ, দো আর পৃথিবী, দাব্বা পৃথিবী, স্বর্গ আর পৃথিবী। আচ্ছা আবিবেশ প্রবেশ করলেন, মহি মায়া মহান মায়া বা অলৌকিক শক্তিরূপা, মিত্রস্য বরুণস্য মিত্র বরুণ দেবতার দ্বয়ের দুজনের, চন্দ্রৈব চাঁদের মতো উজ্জ্বল, ভানু মানে হচ্ছে সূর্যালোক, ভানু যে কান্তি সূর্যালোক, বিধাতে বিস্তার করেন ছড়িয়ে দেন পরত্র বহুস্থান। তাহলে কি বলছে দেখুন, যিনি হচ্ছেন বৃষ্টির দাতা, সেই সূর্য ঋত প্রাকৃতিক নিয়মে মূল ভূমিতে উষার প্রেরণা সঞ্চার করে। ভালো করে বোঝুন লাইনটা, সূর্যই কিন্তু বৃষ্টিপাত ঘটায়,
মানে আমাদের যদি মনে হয় যে সূর্য বৃষ্টিপাত ঘটায় না, কিন্তু দেখুন সূর্যই কিন্তু আসলে বৃষ্টিপাত ঘটায়। সূর্য কী করেন, যে তার যে কিরণ, তার যে মানে জলরাশিকে কী করেন, এই যে বিন্দু বিন্দু জলরাশিকে কী করছে, তা গ্রহণ করছে, তাই না, বাষ্পীভূত হয়ে তিনি কিন্তু নিয়ে নিচ্ছেন এবং সেটা মেঘ আকারে জমা হচ্ছে, তাই না, সূর্যের কিরণের দ্বারা তো সেটা হচ্ছে। তারপর সেটা মেঘ আকারে জমা হয়ে কী হচ্ছে, সেটা আপনাদের বৃষ্টিপাত ঘটাচ্ছে। তারপর যখন সেটা ভারী হয়ে যাচ্ছে তখন সেটা বৃষ্টিরূপে সেটা কিন্তু হচ্ছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাই সেটা বলছে যিনি বৃষ্টির দাতা, তাহলে সূর্য তো বৃষ্টির দাতা আসলে। আচ্ছা, সেই সূর্য বলছে প্রাকৃতিক নিয়ম এই মূল ভূমিতে উষার প্রেরণা সঞ্চার করে। কারণ দেখুন উষা আগে আগে যায়, তার পেছন পেছন সূর্যও আসে, সেই জন্য তো তার বলছে যে উষার প্রেরণা সঞ্চার করেন, বিস্তীর্ণ দুলোক দো পাতাল আকাশ ও পৃথিবীর মধ্যে প্রবেশ করে। তাহলে তার যে আলোকময় যে বিষয়টা, সেটা দুলোকেও যায়, পৃথিবীর লোকেও যায়, সেরকম বলতে যাচ্ছে, ঠিক আছে, দো আর পাতা। এরূপ সেই মহৎ উষা মিত্র বরুণ দেবতার অলৌকিক মায়ারূপিণী হয়ে চাঁদের মতো উজ্জ্বল ক্রান্তিতে সজ্জিতা হয়ে সূর্যলোককে বহু স্থানে বিস্তার করে। আচ্ছা দেখুন সূর্যের কিরণ কীরকম, প্রচণ্ড প্রখর, কিন্তু যখন উষাকাল হয়, যখন সকালবেলায় উষা হচ্ছে, তখন কী হচ্ছে, তখন তো রোদ থাকছে না, তখন কী হচ্ছে, ঠান্ডা একটা প্রকৃতির মতো একটা শান্ত শীতল স্নিগ্ধ, মানে আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি, তাই না। তাহলে শান্ত স্নিগ্ধ এইরকম যখন বিষয় দেখতে পাবো, তখন কি হচ্ছে, তখন আমরা দেখব যে সেখানে কিন্তু আমাদের গরমের যে প্রভাবটা সেটা কিন্তু লাগবে না। তো সেই জন্য তাকে কি বলা হয়েছে দেখুন, যে হে উষা তুমি হচ্ছে মানে মিত্র ও বরুণ দেবতার, দুই দেবতা হচ্ছে অলৌকিক মায়ারূপিণী হয়ে, মানে এই দুইয়ের মায়ারূপিণী হয়ে চাঁদের মতো, মানে চাঁদের যেমন কী হচ্ছে, যার যে আলো কী থাকে রাত্রেবেলায়, যে মানে উজ্জ্বল কান্তি থাকে, সজ্জিতা হয়ে সূর্যলোককে বহুস্থানে বিস্তার করো। কেন সূর্যলোককে বহুস্থানে কেন বিস্তার করছে, কারণ আগে উষা আসে তারপরেই সূর্য আসে, সেই জন্য এটা বলা হচ্ছে। আচ্ছা ব্যাখ্যাটা দেখে নিন। বলছে এই মন্ত্রে উষা দেবীর এবং সূর্য দেবতার একাত্ম কার্যাবলীর একটি চিত্র অঙ্কিত হয়েছে। উষা ঋতের প্রকৃত ধর্ম আলোকে উদিত হয়ে বিশ্বজগতের উপর প্রভাব বিস্তার করে। সূর্য তার প্রেরণারূপে উষাকে উদয় করান, সেই সূর্য আবার মিত্রবরণে অলৌকিক শক্তি হিসেবে পৃথিবীতে আলো কর্ম ঘটায়। যাই হোক, তাহলে মোটামুটি এটা দেখে নেবেন, আর এটা আমি ডিটেলিং করলাম না, আজকে মোটামুটি এটুকুই থাকবে। আর আপনাদের যে প্রশ্ন আছে এটা আমি আপলোড করার পরে সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু যে প্রশ্ন আছে সেটাও দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকের মতো এটুকু থাকলো, ধন্যবাদ। অন্য ক্লাসে আমরা আবার আর দুটো সূক্ত মোটামুটি পড়ে আছে, সেই দুটো সূক্তটা আমি চেষ্টা করব যে যদি দুদিনের মধ্যে সেটা শেষ করে দেওয়া যায়। তো ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে, কারণ ধরুন পিডিএফ তৈরি করতেও একটা সময় লাগে, কারণ এই সূক্তগুলো কী হচ্ছে বাংলা ভার্সনে পাওয়া যায় না সেরকমভাবে, তো সেই জন্য সেগুলোকে আমাকে মানে বানাতে হয়, যে বিভিন্ন বই থেকে সংস্কৃত থেকে সেটাকে বাংলা ভার্সন করতে হয়, তো সেই জন্য একটু টাইম লেগে যায়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখুন কোনো অসুবিধা হলে জানাবেন, যে এখান থেকে যদি বুঝতে অসুবিধা হয়। তো আজকের মতো আজকে এটুকুই থাকলো ক্লাসের, ধন্যবাদ।